সবাই কেমন আছো? প্রথমে আমি ইউজ করছি আজকে ম্যাক ওকার পেন পট। একটি ব্রাশের মাধ্যমে আমি আমার চোখে লাগিয়ে নিচ্ছি এবং একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে বিউটি স্পঞ্জের সাহায্যে সারা চোখে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দুইবারই বললাম কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের প্রো প্যালেট। এখন যে দুটি কালার আমি দেখাচ্ছি এই দুটি কালার মিক্স করে আমি আমার চোখে জাস্ট ব্লেন্ড করব ওভারঅল। এখন শুধুমাত্র অরেঞ্জ কালারটি ইউজ করে আমি জাস্ট আমার চোখের আউটসাইডটা ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি কনসিলার হিসেবে ইউজ করছি টাচ শেপ টাইপের একটি কনসিলার। তোমরা চাইলে তোমাদের যে কোনো পছন্দের একটি কনসিলার ব্যবহার করতে পারো। আর এখানে যে হিউটা হাফ কাট ক্রিজটা আমরা করব ওটা অ্যাকুরেট না হলেও হবে, কারণ আমরা কিন্তু আজকে কোনো হাফ কাট ক্রিজ অর কাট ক্রিজ লুক করছি না। জাস্ট যে ইয়েলো কালারটা আমরা ইউজ করব ওটা যেন আরেকটু পিগমেন্টেড লাগে ওটাই জাস্ট দেখানোর জন্য আমরা কনসিলারটি ইউজ করছি। সো এখন আমি শুধু আইশ্যাডোটি নিয়ে জাস্ট একটি ব্রাশের মাধ্যমে ড্যাব ড্যাব করে কনসিলারটির উপরে বসিয়ে দিচ্ছি। এখন যে আগে একটি অরেঞ্জ কালার ব্যবহার করেছিলাম ওই অরেঞ্জ কালারটি দিয়ে আমি আমার ক্রিজটিকে ব্লেন্ড করে দিচ্ছি। কারণ আমি প্রথমে বলেছিলাম যেহেতু এটা কোনো হাফ কাট ক্রিজ লুক না, তো আমাদের হার্শ হিউ লাইনটা না থাকলেও চলবে। এখন আমি একটি কনসিলার ব্যবহার করছি আমার মুখের যেখানে যেখানে ডার্ক স্পট আছে জাস্ট সেখানে সেখানে এখন ইউজ করব। কারণ আমাদের দেশে এখনো যেহেতু গরমকাল রয়ে গেছে, আমার মনে হয় না ওভারঅল মুখে ব্রাইটেনিং এর জন্য আর কন্ট্রোলিং এর জন্য এখনো কোনো ক্রিম প্রোডাক্ট ইউজ করা উচিত হবে। কারণ সে গরম শেষে কিন্তু আমাদের মুখ গরম শেষে দিনের শেষে আমাদের মুখটা কিন্তু সেই প্যাচি, একটু ডাল, একটু কেকি আবার আমাদের স্মাইল লাইনগুলোকে ভাঁজ করে যায়। সেই কারণে আমি বেশিরভাগ সময় কনসিলার অ্যাভয়েড করার ট্রাই করি। বাট আমি যেহেতু আজকে খুব একেবারে লিকুইড টাইপের একটি ফাউন্ডেশন ইউজ করব, ম্যাক স্টুডিও ফেস এন্ড বডি, এটা দেখতে পারবা তোমরা অনেক ওয়াটারি। এটা জাস্ট আমি বলবো পানির সাথে জাস্ট একটা পিগমেন্ট মিশানো এরকম টাইপের একটা প্রোডাক্ট। তো এখন আমি একটি ব্রাশের মাধ্যমে জাস্ট আমি আমার মুখে এটাকে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ব্লেন্ড করার সময় দেখতে পাবে, দেখো কত তাড়াতাড়ি মুখে জাস্ট মিশে গেল। কজ পানি লাগালে যেরকম ফিল হয় আমাদের মুখে, এটাই এতটাই লাইট টাইপের একটি ফাউন্ডেশন। আমি জাস্ট ওভারঅল আমার মুখে একটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমার পুরো মুখটাকে সেট করার জন্য একটি সেটিং পাউডার আমি ব্যবহার করে নিচ্ছি। এই ব্লেন্ডারটা দিয়ে বলবো অনেক ইজি হয় আমার মুখের বেকিং করাটা, এই কারণে আমার এটা অনেক পছন্দ। আর ইফ ইউ ওয়ান্ডারিং, এটা হচ্ছে সিগমার বিউটি ব্লেন্ডার, বিউটি স্পঞ্জ। আর এখন একটি পাউডার ব্রাশের মাধ্যমে আমি আমার মুখের সব পাউডারগুলি জাস্ট ঝেড়ে ফেলে দিব। কজ আমরা যেহেতু খুব একটা কনসিলার ইউজ করিনি, বেশিক্ষণ আমাদের বেকিং করার কোনো প্রয়োজন নেই। আর এখন আমি ইউজ করছি আমার অনেক পুরানো একটা ফেভারিট প্যালেট, এটা মরফির একটি কন্ট্রোর প্যালেট। এটাকে আমি কতটা ভালোবাসছি এটার প্যান হিট করা দেখলেই তোমরা বুঝতে পারবে। সো আমি এই ব্রঞ্জার, যেটি 99 ব্রঞ্জার, ওই 99 ব্রঞ্জারটি দিয়ে আমার সারা মুখটাকে ব্রঞ্জ করে নিচ্ছি। আর যে প্যান হিটটা করে ফেলেছি সাদা কালার, ইয়েলো বানানা পাউডার টাইপের একটি পাউডার, ওটা দিয়ে আমার জাস্ট মুখের ইনার পার্টটাকে ব্রাইট লাগানোর জন্য, আমরা বেসিক্যালি যেটা কনসিলার দিয়ে করে থাকি ওটা আমি পাউডার দিয়ে করে নিচ্ছি। আর এখন একটি মরফি আর একটি ব্লাশ প্যালেট ইউজ করছি, জাস্ট দুইটা কালার মিক্স করে খুব হালকা।
আমি ব্লাশ খুব একটা গাঢ় লাগাতে পারি না, তোমরা নিশ্চয়ই জানো। আমি একটু ভয় পাই, আমি ব্রোনজিং বেশি পছন্দ করি। আর এখন আমি ইউজ করছি আমার ফেভারিট একটি হাইলাইটার, এটা হচ্ছে ম্যাক ও ডার্লিং। মানে আমি এটা লাগানোর পর জাস্ট আমি নিজেকে দেখতেছি যেটা কি পরিমাণে গ্লো করছে, তখন একটা ব্লাইন্ডিং গ্লো, রাইট? তো হ্যাঁ, আজকেও প্রয়োজনের থেকেও বেশি আমি হাইলাইটার লাগাচ্ছি, তোমরা তোমাদের সীমা অনুযায়ী থেমে যাবে। আর আমি ইউজ করছি ম্যাক ফিক্স প্লাস, এটা অলমোস্ট শেষ, আমার সবগুলো বটল শেষ, আবার কিনতে হবে। এখন যে স্পিডটা আছে, বাট আমি যেটা ইউজ করছিলাম এটা ছিল কোকোনাট ফ্লেভার, আর আমি বলবো কোকোনাট ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। আর আমি আজকে লিপস্টিকে ইউজ করছি দুইটা কালার, একটা হচ্ছে ওয়াটারমেলন সোডা, আরেকটা হচ্ছে জেফ্রেস্টারের মেবি পাম্পকিন স্পাইস, আমার যতটুকু মনে আছে। আমি নামগুলো সব স্ক্রিনে দিয়ে দেওয়ার ট্রাই করবো যদি আমি ভুল বলে থাকি, বাট এই দুইটা কালার মিক্স করলে অনেক সুন্দর একটা সামার কালার আসে, বিশেষ করে আমাদের মতো ব্রাউন টোনের অনেক সুন্দর একটা কালার আসে। তো আজকের মতো মেকআপ লুকটা এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ আপুরা, তোমরা যারা অলরেডি আমার নিউ চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। সো হোপফুলি তোমরা সবাই ভালো থাকবে, আর আগে যেভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছিলে ওরকমই সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। হয়তো বা আগের মতো এরকম চার্মিং করে আমি কথা বলতে পারিনি, বাট আমি ট্রাই করবো সুন্দর করে আবার আগের মতো তোমাদের চার্মিং আপু হয়ে ফিরত আসতে। হোপফুলি তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট উইক ইনশাল্লাহ দেখা হয়ে যাচ্ছে, আর কোনো মিস হবে না, প্রমিস করছি, আর কোনো ডিলে হবে না। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।